সিআরবিতে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পায়েল, এই ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ইশিকা, জানেন সকলে এইখানে আজকে সকাল থেকে আগুন লেগেছে। আগুন লাগার ঘটনা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে ২-৩ ঘন্টা যাবত সকলের যৌথ উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে, যাদের ঘর পুড়ে গেছে তারা সকলেই মিলে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এখনো ওই যে আগুন নিভে যাওয়ার পরও কিন্তু ধোঁয়া এখনো এই পুরো এলাকা জুড়ে বিষাক্ত ধোঁয়া, কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা অথবা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত কেউ এখনো পর্যন্ত আসেনি তেমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আগুনে পুড়ে গেছে, স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত কেউ সহায়তার জন্য অথবা খোঁজ খবর নেওয়ার পর্যন্ত আসেনি। এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে এসেছিল কিনা সরকারি পক্ষ? না, আসে নাই। খোঁজ খবর নিতে আসে নাই, দেখতেও আসে নাই। একটু একটা ডেক্সিও বাইর করতে পারি না, একটা মেক্সিও বাইর করতে পারি না, একটা উন্নও বাইর করতে পারি না। আর গত একটা উন্না দিছে আর এই জায়গায় দিছি, কিচ্ছু বাইর করতে পারি নাই। বৌডারে টান দিয়া পুত্রারে টান দিয়া লইয়া বাইরিয়ে গেছি। ক্যাশ আসিল ৮০-৯০ হাজার টাকা। এরপরে বিয়ে করেছি ভূত মাত্র কালকে বউ আইছে। এই বউয়ের সোনা গয়না তামা কাঁসা যা ছিল ট্রাক বইরা মাল আনছে, সব গেছে। কিচ্ছু নাই। আমরা যেমনটা শুনতে পেরেছি জানতে পেরেছি আমরা এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পরও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসেছে এবং পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তার মধ্যে সবকিছু পুড়ে গেছে এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসী। তারা আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস আস্তে নিভাতে সবকিছু পুড়ে গেছে। এবং আরেকটি বিষয় যেটি জানাতে চাই সেটি হলো এখানে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের এডমিট কার্ড পুড়ে যায়। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে একটু আশঙ্কা ছিল। এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারছি কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারিনি। আসলে তারা চেষ্টা করছিল যে পরীক্ষা দিতে পারবে কিনা। তারা পরিবারের সকলে মিলে চেষ্টা করছিল। তারা আজকে ইংরেজি পরীক্ষা ছিল, সেখানে গেছে। এখানে আমরা জানতে পেরেছি ৩ জন এসএসসি পরীক্ষার্থী ছিল, তবে ২ জন এডমিট কার্ড নিয়ে বের হতে পেরেছে। তবে আরেকজনের এডমিট কার্ড পড়ে যায়, সে এখনো পর্যন্ত তার কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এই ছিল মালিপাড়া থেকে আগুনে পড়ে যাওয়ার সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে।